বাপ মা বেঁচে আছে, এরপর আপনি মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছেন, বাপের কথা শুনেন না, মায়ের কথা শুনেন না। মা কাকে বলা হয় বন্ধু ভাই? তোমাকে বলি মায়ের অবদান তুমি জানো না। মা কাকে বলা হয়? আমার ক্ষুদ্র জ্ঞান আমি কোরআন হাদিস দিয়ে যত স্টাডি করেছি, যতগুলো বই আমি পড়েছি, অন্যান্য বিষয়ের চাইতে মা বাপের ব্যাপারে আল্লাহ তাআলা একটা একটা করে আলোচনা করেছেন, কিন্তু অন্য কোনো বিষয়ে পঙ্খানুভাবে কোরআনে একটা একটা করে আলোচনা নাই। যত মা বাপের ব্যাপারে একটা একটা করে বলেছেন। শুধু তাই নয়, যখনই আল্লাহর কথা বলেছেন তো আল্লাহর পাশের মা বাপের কথাটাকে নিয়ে এসেছেন। যখনই আল্লাহর কথা বলেছেন দেখবেন ওই আয়াতের পাশে পাশে মা বাপের কথাটা আছে। কেন কেন? তো বাপ মা এমনই একটা জিনিস, আপনার বাপ মা বেঁচে আছেন আর আপনি মা বাপ যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আর যতই আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, যতই পরহেজগারিতা দেখান, বাপ মা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার কোনো লাভ নাই। তুমি জান্নাত নিতে পারবে না, পারবে না, পারবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না, কান্দে না যেন মায়, কান্দে না, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না, কান্দে না যেন মায়, কান্দে না, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়। কান্দে না, কান্দে না যেন মায়, কান্দে না, কান্দে না যেন মায়। মাকে আপনি কষ্ট দিতে পারবেন না। অনেক আয়াত আছে, ছোট্ট করে একটা আয়াত আপনি নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করবে। হামালাতুহু, অবশ্যই ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে কষ্টের সাথে তোমাকে বহন করেছে, পেটে তোমাকে কষ্টের সঙ্গে বহন করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তুমি সন্তান পেটে আছো, তুমি 6 মাস হয়েছো, 7 মাস হয়েছো, 8 মাস হয়েছো, মায়ের পেটটা যত দিন 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 বাড়বে, মায়ের কষ্ট তত দিন 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 বাড়ে। তুমি যখন বড় হও, মায়ের পেটে কত লাথি মারো, কত কুতা তুমি মারো, কত যে জায়গায় মায়ের ব্যথা হয়। কারণ মা বসে সুখ পায় না, দাঁড়িয়ে সুখ পায় না, খেতে সুখ পায় না, শুয়ে কোনো মতেই সুখ পায় না। মা শুধু ছিটপিটি শুরু করে দেয় সামান্য তোমার কারণে। তুমি পেটে আছো বলে তোমার মা খাবার ঠিক মতন খেতে পারে না। আল্লাহ বলছেন, ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু আমাইন, এবং তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। তোমার মা তোমাকে 2 পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। অথচ হতভাগা আমরা বুঝলাম না মায়ের অবদান কতটা আছে। মা হলো সবচাইতে কাছের, দুনিয়ার মহব্বতের যত মহব্বত আছে সবচাইতে মহব্বতের জিনিস হচ্ছে মা। ইবাদতের ক্ষেত্রে মানুষের সঙ্গে সুজড়িত হচ্ছে মা। এই মা বাপের খিদমত আপনা করতে পারলাম না। বাপ মা কাকে বলা হয় শুনে নেন। আপনি যতই বিপদে পড়ুন, আপনার কেউ পাশে এসে দাঁড়াবে না, কিন্তু আপনার মা কিংবা আপনার এসে পাশে দাঁড়াবে। গ্রামে
একটা গ্রামে একটা কুহা ইদারা, বুঝেন তো? আপনারা কি কহেন গো? কুহা কহেন? বলেন তো। হারা কুহা কহি সামান্য ভাষা, মানে গোর তো পানি উঠায় না, হ্যাঁ ইদারা। তো পানি যখন উঠাই, তো পানি উঠাতে গিয়ে একটা মেয়ে যখন পানি তুলছে বালতিতে, তো তুলতে যে বালতি কেটে গেছে, তখন বলছে মাগে জবার পানি তুলছি খালি বালতি কেটে গিয়েছে। বলছে তো তুলতে ঢং নেই, চার একবার ফেল। আবার যখন ফেলছে তো বলছে বালতি কেটে গেছে, তখন মা তখন বলছে ধুর তো দাঁড়াই হবে না, আমি দেখি তো। তখন ও তখন বালতি যখন ফেলছে নিচে, তো ওয়াটাও কেটে যেতে লে, এবার বকছি খালি তোটাও তো কাটলো। ঠিকই তো রে, ভালো করে তো ফেলছি। তো সব চাইতে গ্রামের একটা বড় বড় মাথা থাকে না, থাকে না সর্দার, থাকে না সর্দার থাকে, তো ও সর্দারকে খবর দিয়ে জি কুহাতে পানি তুলছি তো বালতি কেটে গেছে যে। তখন বলছে বালতি কেটে গেছে, তোরা যত সব খেপির দল, মানে খেপি ছেলেকে খেপি ভাবছে, তোরা সব উল্টা পাল্টা কথা কই এখন হয় বলছে চলেন নাহি। এবার সর্দার যখন বিসমিল্লাহ করে ফেলছে, তো ওর বালতি কেটে গেছে। তো ব্যাপার তো খারাপ, কি হলো রে, বালতি কাটছে খালি বারবার। তখন বলছে যে এক কাজ কর, তাহলে কবিরাজের কাছে যেতে হবে তাইলে নাকি। তো কবিরাজের কাজ যখন যাচ্ছে, তো কবিরাজকে বলছে যে দেখেন তো আমার অবস্থা খুব খারাপ। কি বলছে বালতি কেটে গেছে। কবিরাজ তো সব ব্যবসার বুদ্ধি কিছুই নয়, এখন মন্ত্র ফুক মারতে 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 বলছে সাংঘাতিক ব্যাপার। কি হয়েছে? বলছে আফ্রিকার জঙ্গলের ভূত আছে ওর ভিতরে। যে ভূত আছে তো কঠিন ব্যাপার, তাহলে তো কি করতে হবে? বলছে তাবিজ বাঁধবো। কত লাগবে? বলছে 5000। এই তাড়াতাড়ি করে 5000 টাকা দিয়ে বুঝে দেখেন গা বালতি উঠবে, উঠিয়ে যদি আবার উঠিয়ে দেখছে তো ওরে আল্লাহ ফের কেটে গেছে, 5000 টাকা লস। বুঝে কাজ হলো না, অন্য কবিরাজের কাছে যাই। মানুষ হতাশ হয়ে গেলে যা করে, আবার অন্য কবিরাজে গিয়ে বলছে হ্যাঁ না গো, এটা ইউরোপিয়ান জঙ্গল যে যা আছে ওখান থেকে একদম এই ভূতটা এসছে, তোমার আফ্রিকান যে বলেছে ও ভুল বলেছে। বলছে কি করতে হবে? 10000 লাগবে। সর্দার কইছে মাথা খারাপ, আমি একলে 10000 দিব? হ্যাঁ সবকে তুলবো, তারপর তোলার পর সব তুলে এবার যদি ফের তাবিজ রাখছে, এটা তো ভুয়া ব্যবসা, তাবিজের কোনো মূল্য নাই ইসলাম। তো যখন রাখছে তখন দেখছে তো কাজ হয় না, 10000 ঝেড়ে নিলে মাথা খারাপ। তখন সর্দার কইছে আমার গ্রামের মান সম্মান থাকবে না রে, কি করবো? বলছে এই কে আছিস বল, টাকা দিব 5-10 হাজার, জালি বিলবি, নিচে নাম তো কে নামবি, নেমে দেখ তো কি আছে, কোন ভূত আছে। আচ্ছা কয় কেউ নামবে জি? ভূতের কথা শুনে যে কে নামবে, জান দিতে যাবো, মরতে যাবো, মাথা খারাপ। ভূ নামবে না কেউ, কেউ রাজি হচ্ছে না। খালি রাজি হচ্ছে না, হতে না হতে হতে একটা ছেলে কিন্তু হুট করে রাজি হয়ে গেছে, বলছে আমি রাজি। বলছে যা যা, গ্রামের একটা ছেলে পেয়েছে, ও তখন রাজি হয়ে গেছে। ভালো করে গল্পটা শুনেন, কাজ দিবে। ছেলেটা যখন রাজি হয়ে গেল, রাজি হওয়ার পর এবার বলছে মরল আমি কোনো পারিশ্রমিক নিব না, কোনো টাকা আমি চাই না। তাহলে আমি যে নিচে নামবো তো তোমরা কি করবে? তো বলছে তুই যদি নিচে নামিস তো আমরা সবাই মিলে দড়িটা ধরবো। বলছে না, তোমাকে দড়ি ধরে কোনো আমি বিশ্বাস নেই, বরং তোমরা দড়ি ধরবে ধরো, কিন্তু আমার শর্ত হচ্ছে আমি নিচে নামবো কি আছে যে দড়িটা তোমরা ধরবে, তো এই দড়িটার মধ্যে আমার বাপ মাকে ধরতে হবে। আব্বা মা যদি রাজি হয় তাহলে আমি কুয়ার নিচে নামবো, না হইলে আমি কিন্তু নামবো না। সদা তোর বাপ মা যে বুড়া রে, বুড়িয়ে গেছে, কেমন করে পারবে? বলে শুনবো না, যদি বাপ মা রাজি হয় তাহলে আমি নামবো। সদা বলছে তো তোর আব্বার মায়ের কাছে, আমার আব্বা তোর আব্বার মায়ের কাছে চলে যাই। গিয়ে বলা হলো চাচি তোমার এই ছেলেটা নামবে। তো বলছে নামতে গিয়ে শর্ত কি, যে তোমাদেরকে দড়িটা ধরতে হবে। বলছে আমরা বুড়া মানুষ কেমন করে ধরবো? বলছে না, আমার মা আব্বা যদি দড়িটা ধরে তাহলে কুয়ার নিচে নামবো, নইলে নামবো না। এবার কোন মতন বাপ মা রাজি হলো, ঠিক আছে বেটা চ তুই নামবি, আমরা দড়িটা ধরবো। গ্রামের সর্দার প্রথমে ধরেছে, তারপরে পিছু গ্রামের কিছু লোক ধরেছে, তারপরে বাপ মা দড়িটাকে ধরেছে। ছেলেটা যখন কুয়ার
নিচে নেমে গেল। নামার পর এবার একটা চিৎকার মারলো। কেমন চিৎকার? বলছে ভূত 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 ধরেছি, ভূত, বিশাল বড় ভূত ধরেছি। যেমনই কথা বলা, ভূত ধরেছে। প্রথমে পালালোকে তো সর্দার মেরে মারলো দৌড়, নাবে জানে বাঁচে থাকি না। ও ভূত ধরেছে মানে উঠেলে ভেজাল খারাপ আছে, মারলো দৌড় টান। এবার সর্দার যেমনই মেরেছে, গ্রামের লোক সবটি পালাতে শুরু করেছে। ওপরে ভূত উঠবে মানে চারটিখানি ব্যাপার, না কেউ থাকবো না, সবাই ছেড়ে কিন্তু পালিয়ে গেছে বন্ধুরে। কিন্তু দুইটা লোক কিন্তু ছেড়ে পালায়নি, সেটা হচ্ছে মা এবং আব্বা। মা বাপ কিন্তু দড়িটাকে ধরে আছে, আমার সন্তান মারা যাবে এটা আমরা কোনোদিন মেনে নিব না। আস্তে করে করে ওই বুড়ার বুড়ি দুইজন মিলে ছেলেটাকে আস্তে আস্তে করে উঠাচ্ছে। তো উঠাতে উঠাতে দেখছে কোনো ভূত লয়, বানর আটকা পড়েছিল, ওই বানর ডোলের সঙ্গে উঠেছে। বানর উঠলো, কে কাটছিলি বদমাস, কোনো হাতে পড়ে গেছে বানর। গভীর একটা গল্প আপনাকে উদাহরণ দিচ্ছি, বাপ মা কাকে বলে। এবার সর্দার জানলে যে না ভূত লয় বানর, চিল্লা চিল্লি কেন রে, বানর তো বানরই কহতি, ভূত কেন কহিলি? বলছে ওখানটাই তো দেখার আমার শখ রে। বাপ মাকে এই নিয়ে ধরতে বলেছিল। তোমার পুরস্কার নিয়ে আমার কোনো লাভ নাই, তোমরা ছেড়েছো, গ্রামের লোক আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার বাপ মাকে আমি এই জন্য ধরতে বলেছিলাম, যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমার বাপ মা আমাকে উদ্ধার করবে। কারণ এই চাইতে পৃথিবীর আপন যদি বলা হয় তো এই বাপ এবং মা। বাপ মা কাছের, আজকাল যুবকের বাপ মা বলে শাশুড়ি বলে কাছের মেলে। হ্যাঁ জি, শাশুড়ির এমন খিদমত করছে, ওরে বাপরে, শ্বশুর আর শাশুড়ির। হ্যাঁ, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। না জি, তারপরে হ্যাঁ কয়েছে কে যে শাশুড়ি ভালোবাসে না, কইলেও বিপদ, কইলেও বিপদ। যদি কোহেন শাস্ত্রী ভালোবাসে না, তারপর শ্বশুর বাড়ি যাবে, সব উল্টা পাল্টা করে দেবে। কি কহেছো যার সাথে যে ভালোবাসি না মানে? জি না, স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বিশ্ব একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার ব্যবহারের সর্বপ্রথম উত্তম ব্যবহার কে পাবে, কে কে কে? তো বিষ্ণু বলছেন, ক্বালা উম্মুক, তোমার মা। তারপর কে? ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুক। তিনবার খালি মায়ের কথা। আবার বলছেন তারপর কে? ক্বালা সুম্মা আবুকা, তোমার বাপ মাকে কেউ কষ্ট দিয়েন না জীবনে, না বাপ মাকে কষ্ট দিবেন না জীবনে। লাই আমি বাপ মায়ের আলোচনা করতে গেলে এখনো 2 ঘন্টা পাক্কা আলোচনা করতে পারবো, কিন্তু আমি ওই দিকে বলছি না, ঘড়ির কাঁটা 10টা। এবার আপনাকে বলতে চাইলাম কি, যে এই 3 নাম্বার, তাহলে 2টা হয়ে গেল ক্রস। 3 নাম্বার কারণ হচ্ছে, 3 নাম্বার আমিন বললেন যে ব্যক্তি রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পাওয়ার পর তার পাপকে মিটাতে পারল না, রমজান মাস পেও তার পাপকে মিটাতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। তাহলে রমজান মাস আপনাকে রাখতে হবে সুন্দরভাবে। একটা হাদিস পড়েছিলাম।